হে ইসরাফিল সূর ফুঁকে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর ফুঁকে দেবে, এমন একটা বিকট আওয়াজ হবে, এমন একটা বিকট শব্দ হবে ও আব্বাজান আমার, এই পৃথিবীটা তহস নহস হয়ে যাবে। এই পৃথিবীটা এমন ভাবে তহস নহস হবে। হাদিসের মধ্যে এসেছে যখন তার আম্মা জান কি করবে, তার ছেলের ভিতর, ছেলের মুখে, তার সন্তানের মুখে যখন খাবারটা উঠিয়ে দেবে, ওই খাবারের প্লেটটা হাত থেকে পড়ে যাবে, হাতটা কাঁপতে লাগবে। ওই আম্মা জান যখন তার সন্তানকে দুধ পেলাবেন, যখন দুধ খাওয়াবে, হাতটা কাঁপতে থাকবে, সন্তান দূরে পড়ে যাবে, তখন কি করবে? ও আমার আব্বা জান, যারা কৃষকি করে, যারা মাঠে কাজ, খামারে কাজ করেন, হাতে কোদালি রাখেন, ওই সময় তোমার কোদালিটা হাত থেকে পড়ে যাবে, তোমার হাতে আর থাকবে না, হাতটা কাঁপতে লাগবে, আর সেইখান থেকে আপনি পালাবার চেষ্টা করবেন। ও আব্বাজান যখন সূর ফুঁকে দেবে, পালাবার চেষ্টা করে কোনো লাভ হবে না। স্ত্রী পালাবে স্বামীর কাছ থেকে, স্বামী পালাবে স্ত্রীর কাছ থেকে, ছেলে পালাবে মা বাবার কাছ থেকে, মেয়ে পালাবে মা বাবার কাছ থেকে, সন্তানের কাছ থেকে পালাবে মা বাবা। তাহলে পৃথিবীতে যতগুলো জন্তু রয়েছে সবাই পালাবে, গাছপালা পশু পাখি সবাই আলাদাভাবে নিজের নিজের জীবন নিয়ে পালাবে, নিজে নিজে জীবনকে বাঁচাবে। ও আমার আব্বাজান, এটা তো দুনিয়াতেই হলো, এই তো প্রথম খেলাটা শুরু হয়ে গেল। তাহলে ও আমার আব্বাজান, যখন কিয়ামত হয়ে যাবে, যখন হাসর ময়দান হবে, তখন আমার আপনার কি অবস্থা হবে একবার ভেবে দেখেন। যখন কিয়ামত হয়ে গেল, সমস্ত যখন মানুষ যখন উতাল পাতাল হয়ে গেল, যখন পৃথিবীতে আর কিছুই থাকবে না, পানি পানি হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বলবে, যাও আবার সূর ফুঁকে দাও। তখন কি হবে? সে ওর ভিতরে কি হবে? তার আকৃতিগুলো, গঠনগুলো আবার পরিণত হবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, হে ইসরাফিল আবার সূর ফুঁকে দাও, যখন দ্বিতীয়বার বলে দেবে সূর ফুঁকতে, ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, সেই দিন উলঙ্গ অবস্থায় সেই দিন উঠবেন, আর পশ্চিম দিকে দৌড়াতে থাকবেন, পশ্চিম দিকে চলতে থাকবেন, চলতে থাকবেন। সূর্যটা আপনার মাথার নিকটে এসে যাবে, মুঠোন হাত উপরে এসে যাবে, ওই সূর্যের তাপ আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবেন, সেই দিন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে কোনো লাভ হবে না। এই পৃথিবীর বুকে যারা নামাজ পড়ে গিয়েছে, রোজা রেখে গিয়েছে, যারা 5 ওয়াক্ত পাবন্দি হিসাবে নামাজ পড়েছে, টাইম মোতাবেক নামাজ পড়েছে, তাদের সেই কিয়ামতের দিন, সেই আখিরাতের দিন, সেই মিজানের পাল্লার দিন, তাদের এখান থেকে তাদের ঝকঝক ঝকঝক করে মুখমণ্ডলটা কাইনতা জ্বলবে, আর বলবে ফেরেশতাকে, ও ফেরেশতা যাও যাও, আমার ওই মুমিন বান্দাটা তাপের সূর্য নিতে পারে না, তাপটা সহ্য করতে পারে না, তাকে নিয়ে আসো, আমার আরশের ছায়া তাকে দিয়ে দাও। ও আমার আব্বাজান, আজকে আমার মাথার উপরে কি রয়েছে? একটা পাল টাঙানো রয়েছে, আপনার মাথার উপরে পাল টাঙানো রয়েছে। তাহলে আজকে আপনি ছায়া তলে থাকলেন। কিছুদিন পূর্বে আমি গিয়েছিলাম বীরভূম জলসা করতে, সেখানে দেখলাম যেখানে বক্তৃতা দিবে সেইখানে শুধু এইভাবে পাল টাঙানো রয়েছে, তারপরে যেখানে শ্রোতারা বসবে এই পালটা নেই, তাদের প্রতি ওই সিটটা পড়েছে। তাহলে ওই কিয়ামতের দিন, ওই হাসরের ময়দানে ওই আল্লাহর আরশের জায়গাটা থাকবে এইরকম ভাবে, আর প্রত্যেক ইনসান, প্রত্যেক মানুষ ওই রকম ফাঁকা জায়গায় থাকবে। আসমানের ওই সূর্যটা নিচে নেমে আসবে, ওই সূর্যের তাপ গ্রহণ করতে পারবে না, তার শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়বে, তার ওই শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ে তার দেহটা ওই পানির ভিতরে ডুবে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবে, যাও আমার উম্মুক বান্দাটা, উম্মুক মুমিন বান্দাটা, উম্মুক পরেশগার বান্দাটা, উম্মুক পরেশগার বান্দিটা কি করেছে? ওই জায়গা দিয়ে আসে, তাপ সহ্য করতে পারে না, সূর্যের
তাপ আর নিতে পারে না, যাও যাও তাকে নিয়ে আসো, আরশের ছায়া দান করে দাও। তাহলে ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, তাহলে দুনিয়ায় থেকে করলাম কি? দুনিয়ায় এতগুলো বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকা পয়সা ধন দৌলত, সেই দিন কিছুই কাজে আসবে না। সেই দিন কাজে আসবে আমার আপনার আমল। যদি আমি আপনি পৃথিবীর বুকে যদি ভালো কাজ করে যাই, ভালো আমল করে যাই, 5 ওয়াক্ত নিয়মিতভাবে টাইম মোতাবেক যদি আমি আপনি সালাত আদায় করে থাকি, নিয়তটা ঠিক রেখে থাকি, রমজান মাস আসলে রমজান মাসের রোজাটা পালন করে থাকি, এবং কি ফকির মিসকিন আসলে ওই সময়টাতে ফকির মিসকিনকে 1 টাকা 2 টাকা না হলে 1 টাকা না হলে কিছু পরিমাণ চাউল এবং ধান দিয়ে সহযোগিতা করে থাকলে, সেই দিন কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই দিন এই জিনিসটা আমার আপনার